ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে অনেক গুরুত্ব বহন করে। এছাড়া মসজিদটির স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এর প্রাচীন গম্বুজ, সুউচ্চ মিনার এবং শিলাবদ্ধ দেয়ালগুলো আজও শান্তি, সহিংসতা ও ঐক্যের এক অমূল্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এই মসজিদটির বিস্ময়কর 5টি তথ্য নিয়ে আজকের এই ভিডিও। মসজিদুল আকসা ছিল মুসলমানদের এক সময়ের কিবলা। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর আদেশে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করা হতো, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছিল কাবার দিকে ফিরে নামাজ আদায়ের। তাই তিনি মক্কায় থাকাকালীন এর সমান্তরালভাবে নামাজ আদায় করতেন, যেন কাবা ও মসজিদুল আকসা সামনে থাকে। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবার সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। মদিনা হিজরতের পরও 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। অতঃপর কিবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়। মসজিদুল আকসা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদুল হারামের পরে এই মসজিদটি নির্মাণ করা হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে প্রথম কোন মসজিদ তৈরি করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল হারাম। সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। উভয় মসজিদ নির্মাণের মধ্যে কত বছরের ব্যবধান ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছর। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, নিউজ ডেস্ক।